আজকে সেই তারই ধারাবাহিকতায় আজকের জুমাতে আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করতে চাই, বাংলাদেশে হিন্দুত্ববাদীদের ভয়ালো আগ্রাসন এবং তা থেকে মুসলমানদের রক্ষা পাওয়ার জন্য করণীয় কি, এই বিষয়টিকে সামনে রেখে আজকে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশ স্বাধীনতা লাভ করার প্রায় 53 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতার পূর্ব থেকে এখনো পর্যন্ত এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যালঘু হিন্দুদের সাথে খুবই সুনামের সাথে ইসলামের শিক্ষাকে সামনে রেখে নিরাপদ সহাবস্থানে চলে আসছে। একসাথে ব্যবসা বাণিজ্য, একই সাথে হাটে ঘাটে মাঠে পরস্পর সুহৃদ হয়ে কাজ করে যাচ্ছে। এমনকি মুসলিমরা হিন্দুদের সাথে শিক্ষা দীক্ষাও একই সাথে গ্রহণ করে থাকে। কেমন যেন আমাদের বাংলাদেশে হিন্দু ভাইদের সাথে বা সংখ্যালঘুদের সাথে একটা গভীর মিতালি, গভীর সম্পর্ক রয়েছে। কখনোই কোনো সাম্প্রদায়িক শক্তি একচেটিয়াভাবে অন্য সম্প্রদায়ের লোকের ওপরে আধিপত্য বিস্তার করবে এমন নজির বাংলাদেশে দেখা যায়নি। যদি আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে বিশ্বের মানচিত্রে একটি সুঠামো, সুন্দর, পরিপাটি একটি উজ্জ্বল বাংলাদেশ পুরো বিশ্বের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, কিন্তু বেশ কিছুদিন ধরে পরিলক্ষিত হচ্ছে যে মুসলিম জনগণ হিন্দু গোষ্ঠীর যত বেশি মন জুগিয়ে চলছে, হিন্দুদের বিদ্বেষপূর্ণ আচরণ, মুসলমানদের প্রতি তাদের জোরালো অবস্থান তত বেশি সুস্পষ্ট হয়ে উঠছে। অবশেষে আল্লাহ তাআলার এ কথাই আমাদের জন্য সত্য প্রমাণিত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট ভাষায় সূরা মায়েদার 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে রাসূল, আপনি অবশ্যই ঈমানদারদেরকে শত্রুতায় মানুষের মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে পাবেন ইহুদি জাতিকে এবং যারা মুশরিক তাদেরকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের চিরশত্রুর কথা স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন যে ঈমানদারদের, মুসলমানদের দুনিয়াতে চিরশত্রু দুইটা জাতি। কয়টা জাতি? এ কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার হলো ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। তারা যে মুসলমানের চিরশত্রু, এই উপাখ্যান আপনাদের আর পড়াতে হবে না। আজকের ফিলিস্তিনের দিকে তাকালে আমরা তার প্রমাণ পাই কি পাই না? আজকের ফিলিস্তিনের দিকে তাকালে ইহুদি জাতি মুসলমানদের চিরশত্রু তা স্পষ্ট হয়ে যায়। সারা বিশ্বের সব শিশুদের চোখের পানির মূল্য আছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের চোখের পানির কোনো মূল্য নাই। আমরা তো ওদেরকে মানুষ বলে আখ্যায়িত করতেও ঘৃণাবোধ করি। আপনারা জানেন, একজন ফাঁসির কাষ্ঠের আসামি
যাকে কয়েকদিন পরে ফাঁসিতে ঝুলানো হবে, তাকে কন্ডম সেলে রাখা হয়, তার পানি বন্ধ করা হয়, তার ইলেকট্রিসিটি বন্ধ করা হয়, তার যে মৌলিক প্রয়োজন আছে খাদ্য, পানীয়, বস্ত্র, এগুলো সব বন্ধ করে দেওয়া হয়? বন্ধ করা হয় না। কিন্তু আমরা দেখেছি ফিলিস্তিনে এ যুগের নব্য আবু জাহেল, এ যুগের ফেরাউন, এ যুগের কসাই খ্যাত নেতানিয়াহু এবং তার পশ্চিমা দোসররা মিলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে, হাসপাতালে পর্যন্ত হামলা করে নৃশংস বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপন করেছে। বলেন ঠিক কিনা? বর্বরতা কাকে বলে, নৃশংসতা কাকে বলে, তার উজ্জ্বল প্রমাণ দেখিয়েছে আজকের কসাই খ্যাত নেতানিয়াহু এবং তার পশ্চিমা দোসররা মিলে। মুসলমানদের সাধারণ অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। সারা বিশ্বের সব মুসলমানদের, অন্যান্য ধর্মাবলম্বীদের শিশুদের চোখের পানির মূল্য থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের শিশুদের চোখের পানির কোনো মূল্য নেই ওদের কাছে। আমরা তো বলি তোদেরকে দেখতে মানুষের মতো মনে হলেও তোরা প্রকৃত মানুষ নয়, তোরা চতুষ্পদ হিংস্র জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? নেতানিয়াহু এবং তার পশ্চিমা দোসররা ওরা প্রকৃত মানুষ নয়, ওরা সর্বোচ্চ খারাপ আচরণগুলো ফিলিস্তিনের মুসলমানদের উপরে দেখিয়েছে। তাহলে মুসলমানদের চিরশত্রু কয়টা জাতি? দুইটা জাতি। এক নাম্বার হলো ইহুদি জাতি,